মাঝি এদিক দিয়ে কই নিয়ে যান? আরে মিয়া যদি সোজা যায় তো লাগবে 3 ঘন্টা, আর যদি এই দিক দিয়ে যায় লাগবে মাত্র আধা ঘন্টা, বুঝো? আরে এদিক দিয়ে তো ডাকাত আছে। আরে মিয়া 3 বছর ডাকাতের লাগে আমার দেখা হয় না, আর আমি ডাকাত পালি, এই যে হালুসাট আছে ডাকাত আলি পিড়াম, সরে তো সরো। কিরে চিংড়ির পোনা কয়টা ধরছস? ডাকাতি করে তুই কয় টাকা পাইছস? আমার একটা কথা বলতো, আমি তো ডাকাতি করতে গেছি, তুই জানলি কেমনে? তুই এই তথ্য করতে পাস আমার এখন? সব খবর আমার কাছে। মানুষের থেকে না খায়া এরকম করে ডাকাতি না কইরা নিচে কিছু করে খেতে পারস না? রগে রগে চিনস, তাহলে তেটাও বুঝার কথা যে ডাকাতি আমার রক্তে মিশে গেছে গা। রক্তের স্রোত আর নদীর স্রোত কোনদিন বেমানি করে না, মাংসে ডাকাইতে রক্ত আয়া পড়ছে। তবে কথা দিতেছি, একদিন না একদিন এই ডাকাতি ছেড়ে দিব। যেদিন তুই ডাকাতি ছাড়বি ওই দিন আমি বিয়ে হইব। তাইলে ওই দিন বেশি দূরে নাই, খুব জলদি। সুন্দরী, কেমন কেমন যদি লাগতেছে, জড়া ধরি। আইসে সব কত জড়াজড়ি, যা ভাগ, মানুষ দেখবো না। মাইন্ড সেরে আমি হারাইতেছি। মাথা গরম করেছে কিন্তু রঘু, সাধারণ পরিবারে আমার মতো লোকের বিয়ে করা ঠিক না। এটা সমস্যা লাগেই থাকবো, পুলিশের সমস্যা, সামাজিক সমস্যা চলতেই থাকবো। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার বন্ধু জামাল ডাকাতের মাইয়া কুসুমের লগে তার বিয়ে করাম, আর এটাই ফাইনাল। কে কইছে আমি রঘু লগে ঘোরাঘুরি করি? মাইসে যা কইছে সব মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা, মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না। আমার এক কথা 100 কথা সমান। আমার বন্ধুর মাইয়ার লগে তোর বিয়ে করাম, এটাই ফাইনাল। আব্বাই কইছে কাইটটা আমার এই গাঙ্গে জলে ভাষায় দিব, কুমিরে খাওয়াবো, তারপরে তোর লগে কোনো টাকাইতে ঘরে বিয়া দিব না। তোর জন্ম এই রঘুর জন্য, তুই খালি আমার, তুই কারো হইতে পারবি না। আমি হইতেই দিব না। লালু ভাই বাড়িতে আছো নাকি? লালু ভাই, ও লালু ভাই। তুমি তুমি আমার বাড়িতে? লালু ভাই, মানে যে কারণে আসছি আর কি, ব্যাপারটা হলো যে তোমার মাইয়া সুন্দরী আর আমার পোলা রঘুর মধ্যে একটা সম্পর্ক, মানে প্রেমের সম্পর্ক হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে তোমার মাইয়ারে আমার পোলার সাথে বিয়ে করাইয়া আমার বাড়িতে নিয়ে যাবো। তুমি কি কও? কত বড় সাহস, একটা ডাকাত পরিবারের মানুষ এসে তুমি আমার হাতে বিয়ের প্রস্তাব নেয়া? এক্ষুনি বাইরে যাও, তাহলে সারা গ্রামের মানুষটা কেমন অপদস্থ করবো এটা চিন্তা করতে পারবো না। আব্বা আমি রঘুরে ভালোবাসি। তো ভালোবাসা একদম মাইরা ভালো কিন্তু করে দেই, চিরস আমারে। আব্বা আমি রঘুরে ছাড়া বাঁচবো না। কত বড় সাহস! আস্তে, সুন্দরী লেগা আমি আমার বাপেরও ছাড়ি নাই। তুই কোন জঙ্গলের রাজা রে? হ্যাঁ, কত বড় সাহস, তুই আমার সুন্দরী রে আমার সামনে গায়ে হাত তুলস? তোর এই হাত আমি এনে এইসব ডাকাতি শুরু করছিস না? আব্বা তুমি আমার যার লগে বিয়া দিবা তার লগে আমার বিয়া হইব। দাবি সাহেব ডাকাত হইলেও তার একটা মান ইজ্জত আছে। হ্যাঁ, কিন্তু তার মাইয়া রঘু ডাকাতের লোকে প্রেম করে, এটা কি মাইনা লওয়া যায়? না না এটা মানে না, টাকার ব্যবসা করতে হইব। ডাকাত গ্রামের মধ্যে বাস করতে দেওয়া যাবে না। ডাকাত কোন গ্রামের ভিতরে বাস পাবে, ওদেরকে উচ্ছেদ করতে হবে। তোর জন্য গ্রামের মধ্যে আমাদের কোনো মান সম্মান কিছুই থাকলো না। গ্রামের মানুষ আমাদের নিয়ে কানাকানি করতেছে। তোরে এটা আগে জানলেই আগেই মেরে ফেলতাম। রঞ্জু, এইভাবে হইব না, যা করার আমি করতেছি, তুই আমার লগে আয়। সর্দার, 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 গ্রামবাসীরা সব মশালে আইতেছে, ওই দিক থেকে আমগো ঘর বাড়ি নাকি পুরাই ফেলাইবো। শুধু ঘর বাড়ি না, আমগো নাকি জ্বালাই দিব। রঘু চল, চল জায়গা। না না, সুন্দরীরে ফালায় আমি দিয়ে কোথাও যাবো না। ওই বুঝাও, তোমার পোলারে বুঝাও। ভাই কি করতেছস? সুন্দরী বড় হয়ে গেছে আমার কাছে। হ্যাঁ যা যা তাড়াতাড়ি। পাখি, পাখি এখন আমার খাঁচায় বন্দি। মায়া পালা মারে, মায়া পালা মারে, আমি বাঁচতে চাই না তো আর। আমি বাইসে থেকে কি করবো? মায়া পালা মারে।